আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বৃষ্টির বৈকালে বর্ষার সময়তে দারুণ মজার চাল ভাজা বানিয়ে দেখাবো, যেটা আমরা সবসময়তে লোকাল ট্রেনে কিনে খাই, ঠিক সেই রকমই হবে, তার থেকেও কিন্তু খেতে ভালো। আর বাড়িতে বানানো খুবই সহজ, দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে চাল ভাজাটা বানাচ্ছি। চাল ভাজা বানানোর জন্য এইখানে আমি 1 কাপ বাসমতি চাল নিয়েছি, তবে আপনারা চালটা আরও কম বেশি করে নিতে পারেন। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আপনারা যে রেগুলার ভাত খান সেই চালও কিন্তু ভেজে নিতে পারেন। বাসমতি চাল নিলে কী হবে, চাল ভাজাটা একটু লম্বা লম্বা হয়। এবার স্বাদ মতো নিয়ে নিচ্ছি লবণ, অল্প একটু লবণ দিলাম, খুব বেশি দিলে আবার ভালো লাগবে না। একটু পানি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, লবণটাকে গুলে নেব। লবণটা পানির সঙ্গে ভালো করে ঘুলে গেছে, এবার অল্প অল্প পানি দিয়ে রেখে নেব। সব পানিটুকু দিয়ে দিলাম। এইভাবে মেখে 5 মিনিট রেখে দিতে হবে, তাহলে সম্পূর্ণ পানিটা টেনে নেবে আর ঝরঝরে হয়ে যাবে চালটা। চুলো ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। তেল যদি ভালো মতন গরম না হয় তাহলে কিন্তু চাল ভাজাটা ভালো হবে না। তেলটাও টেনে নেবে আর মুচমুচেও হবে না, অতটা ছোটো ছোটো হয়ে থাকবে। আর এদিকে 5 মিনিট হয়ে গেছে, এই যে একদম ঝরঝরে হয়ে গেছে। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এখানে একটা এরকম ছাকনা নিয়েছি। এবার অল্প একটু চাল দিয়ে দেবো, এই যে 1 মুঠো মতন। এই যে দেখেন সুন্দর হচ্ছে। এবার তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এত তেলের অর্ডার আছে আমাদের সবসময়তে ফোন। সব চালগুলো আমি ভেজে নিয়েছি, আর এখানে কিছুটা চিনি বাদাম নিয়েছি, এটাও ভেজে নিই। ভালো করে মিক্স করে নেব। এখন তো বৈকালে সবসময়তেই বৃষ্টি হবে প্রতিদিন। এবার দেখেন চাল ভাজাটা কত সুন্দর লাগছে দেখে, আর একেবারে সাদা ধপধপে হয়েছে। তার সঙ্গে একটু বাদামও দিয়েছি, আরও বেশি ভালো লাগছে। এই একেবারে লম্বা লম্বা হয়েছে, মুচমুচে একেবারে। চাল ভাজাটা খেতে দারুণ হয়েছে, তাহলে বাজার থেকে না কিনে এবার বাড়িতে খুব সহজে বানিয়ে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।